আরে এই কেমন ছেলে, আমার ব্যাগটা নিয়ে দৌড়ে মেরেছে। এ পাড়ার মধ্যে ছিনতাই করে, কি ব্যাপার? এ মানে এতদিন জানতাম যে শহরে বা রাস্তাঘাটে সব জায়গায় পুলিশে দাও, পুলিশে দাও। হ্যাঁ পুলিশে দেবো না, কোনো ক্ষমা নেই। আমার এই ব্যাগের মধ্যে কত প্রয়োজনীয় জিনিস, কত আমার মানি ব্যাগটা চলে গেলে কি হতো, আমার টাকা পয়সাটা বড় কথা না, আমি কত কাগজপত্র আছে, কত জিনিসপত্র আছে। কান ধরে উঠবস কর, হ্যাঁ উঠবস কর, 10 বার উঠবস করবি। হ্যাঁ কি বলছিল ভাই? আপনাদের বাড়ি কোথায়? কেন আমার বাড়ি কোথায়? ঠিক আছে, আমার ফোন এসেছিল একটা। কি বলছো তুমি, আমার বাড়ি কোথায়? কেন কি হয়েছে ভাই? দরকার ছিল। ও দরকার ছিল নাকি? আমাদের সাথে কি দরকার তোমার? দেখতাম তুমি কি ভিডিও বানাও? হ্যাঁ আমি তো ভিডিও বানাই, কিন্তু তুমি ক্যামেরা দেখে মানে থেমেছো না, তো একটু সামনে আসো। হ্যাঁ আমি মানে ভিডিও করি, অসহায় মানুষকে সাহায্য করি। তো এই আজকে গেছিলাম ওই যে ওই পেছনে যে পাড়াটা আছে, ওই পাড়ায় গিয়েছিলাম। কেন কি হয়েছে? তুমি মানে এমনি ক্যামেরা দেখেই দাঁড়িয়েছো না? ক্যামেরা দেখে দাঁড় করাই। ও আচ্ছা আচ্ছা, আর না আমার একটা ফোন এসেছিলো বলে আমি দাঁড়িয়েছি, তো তুমি আবার জিজ্ঞাসা করলে, তো এই জন্য আমি ভাবছি যে ক্যামেরা? হ্যাঁ এটা ক্যামেরা। ক্যামেরা কত টাকা দাম? ও ক্যামেরার দাম অনেক ভাই, এটা ওই প্রায় তোমার কত 38,000 39,000 এরকম দাম। এত দাম। এই ভিডিও করতে গেলে অনেক খরচ গো, এই জন্যেই মানে মাঝে সাঝে আমি ভিডিও করি, মানে প্রফেশনালিভাবেই আমি ভিডিও করি, কিন্তু আসলেই সেইভাবে তারপরে আমি সময় দিতে পারি না। এই একদিন দুদিন করে সপ্তাহে বেরোয় একটু অসহায় মানুষদের সাহায্য করি। তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি ও সামনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখা হয়ে ভালো লাগলো। তো ভাই 1 মিনিট, আমার একটা ফোন এসেছে, হ্যাঁ আমি একটু কথা বলে ও আমাকে ফোন করলো তখন, এই জন্য আমি ফোনটা রিসিভ না করে কেটে দিলাম। তো ঠিক আছে, তুমি চলে যাবে না থাকবে? থাকবো। ও থাকবা, আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে নেই ভাই। হ্যাঁ আচ্ছা, আমার এক ছোট ভাই ফোন করলো, একটু ওর সাথে কথাটা বলে নিই। হ্যালো হ্যালো, আরে ধরো ধরো ধরো, এই কেমন ছেলে, আমার ব্যাগটা নিয়ে দৌড়ে মেরেছে। এই ভাই, তুমি আমার ব্যাগটা নিয়েছি, তোর কি ব্যাপার? তুই এরকম করলি কেন? তুই তো আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করছিস, ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করছিস, তুই এরকম এই কাজ করলি কেন? দেখতে যাচ্ছিলাম ব্যাগে কি আছে। তো দেখতে চাইছিলি, তুই আমাকে জিজ্ঞাসা করবি, তুই এভাবে নিয়ে দৌড় মারলি কেন? তোকে আমি ভালোভাবে কথা বলছিলাম যে আমি ভিডিও করি কিনা, কত সুন্দর করে কথা বলছিস, কথা বলতে বলতে আবার নিয়ে দৌড় মারলি কেন? কি কারণে? তোর মতলবটা কি? ভাই গাড়িটা নিয়ে আসো তো। আচ্ছা আমার ছোট ভাইটা ছিল বলে বাচ্চা, কি বলবো আমি, আমার মানে বুক আর নেই। আমার এই ব্যাগের মধ্যে মানি ব্যাগ আছে, ফোনটাও ছিল, আমি ফোনটা আসলো বলে আমি ফোনটা বের করলাম, না হলে তো আমি বিপদে পড়ে যেতাম। এই এদিকে আয়, তোর সাথে আজকে বন্ধুরা দেখতে পেলেন, এরা কি বলবো এতটুকু বয়স ছেলের। তোর বাড়ি কোথায় বলেছিলি? আচ্ছা সে যেদিকেই হোক, তুই আমার ব্যাগটা নিয়ে চিন্তাই করছিলি কেন? মানে দেখতে যাচ্ছিলাম কি কি ব্যবহার করে। তো ব্যাগের মধ্যে কি আছে না আছে তুই দেখার কে? তুই কিসের জন্য তুই ব্যাগ নিয়ে দৌড় মারলি? তুই আমাকে বলতি যে তুই কি চাস না চাস, আমার যেই শুনেছিস যে হচ্ছে ব্যাগের মধ্যে মানে কিছু না কিছু থাকার কথা, তাহলে নিয়ে দৌড় মেরেছিস? তোর সাহস কত বড় রা? তুই এত বড় সাহস, তুই ব্যাগ নিয়ে দৌড় মারলি? তোর সাহস তো মানে ভালো, তুই ব্যাগ নিয়ে দৌড় মারলি কেন? তোকে এখন পুলিশে দেবো, চল চল। তোকে না কিসের জন্য ক্ষমা করে দেবো? তোকে আজ পুলিশ এই পিঠ মোড়া করে তোকে এই মোটরসাইকেলে তুলে তোকে, না ভুল হয়ে কেন ভুল হবে? কেন কেন ভুল হবে? কেন ভুল হবে? এটা 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 ভুলের মতো জিনিস? এটা কি ভুলের মতো জিনিস? তুই কি সুন্দর মানে আমার সাথে কথা বললি, আমাকে জিজ্ঞাসা করলি যে আমার বাড়ি কোথায়, ক্যামেরার কথা জিজ্ঞাসা করছিস,
কি তুই তুই কি চুরি ছামারি করিস নাকি? না না দেখতে যাচ্ছিলাম দাদা, হ্যাঁ করে দাও। তুই দেখতে চাইছিলি, তুই আমাকে বলতি, তুই দেখতে চাইছিলি আমাকে বলতি, তুই কিসের জন্য দৌড় মারলি? হ্যাঁ কথা বল। এই তো দেখতে চাইছি। আবার একই কথা বারবার বলছিস। তোকে আজকে তো তোকে আজ ছাড়বো না, তুই যত যাই বল। ক্ষমা করে দাও দাদা, না ক্ষমা হয়ে গেছে। না 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 না, তোকে কোনো ক্ষমা নেই। ভাই কোথায় গেল গো? ক্ষমা করে দাও দাদা। হ্যাঁ কোনো ক্ষমা নেই। একে 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 একটা কাজ করো, একে ভুলে মোটর সাইকেলে তুলবো, তুলে নিয়ে পুলিশের কাছে দেবো। কোনো কথাই চলবে না, এর কোনো কথাই আমি শুনবো না, বুঝতে পেরেছো? একে পুলিশে না দিলে হবে না। তুমি না থাকলে তো এই পালিয়ে চলে যেত। তো ছিনতাই করতে ধরে গেছে তো। হ্যাঁ এ পাড়ার মধ্যে ছিনতাই করে কি ব্যাপার? এ মানে এতদিন জানতাম যে শহরে বা রাস্তাঘাটে সব জায়গায়। একে পুলিশে দাও, ওকে পুলিশে দাও। হ্যাঁ ক্ষমা পুলিশে করে দেবো না, কোনো ক্ষমা নেই। দাদা, ভুল হয়ে গেছে। না তোর কোনো ক্ষমা নেই, ভুল হয়ে গেছে। তোর কোনো ক্ষমা নেই। দাদা, তুই আমার কাছে তুই জিজ্ঞাসা করতি তো তুই কিসের জন্য পালাতে চাইলি? পালাবি, কোনো জায়গায় তোর পালানো যাবে না। সরি দাদা, ভুল হয়ে গেছে। না কোনো ভুল হয়। এই এই ধরো ধরো ধরো, এ তো বিরাট খারাপ ছেলে। হ্যাঁ এ বিরাট খারাপ ছেলে। হ্যাঁ ভুল না না, তুই বারবার পালানোর চেষ্টা করছিস কেন? তুই তো সত্যি ছিনতাইকারী। আপনারা আমাকে পুলিশে দেন বলছে। না আমি পুলিশে দেবো না কেন? পুলিশে দেবো না কেন? তুই কিসের জন্য ছিনতাই করলি? তুই আমার ব্যাগে কি আছে না আছে দেখার জন্য তুই নাকি নিয়ে চলে তোকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? তোকে সাহস কে দিয়েছে এত বড়? তোর এত বড় সাহস তুই আমার সামনে থেকে মানে ব্যাগ। আমি বন্ধুরা বুঝতে পারছেন যে আমি হট করে ক্যামেরাটা অন করলাম, ওর মতলবটা কি? আমাকে হঠাৎ করে, আমি এই গ্রামে আমি প্রায় যাওয়া আসা করি তো এই দিক দিয়ে, তো আমাকে কেউ কোনো দিন কিছু জিজ্ঞাসা করে না। তো আমাকে যেই এসে আমাকে জিজ্ঞাসা করেছে তো দাদা তোমার বাড়ি কোথায়, তখনই আমার সন্দেহ লেগেছে যে এর মধ্যে কোনো কিছু আছে। তখনই আমি হুট করে আমি কি মনে হলো আমি ক্যামেরাটা অন করে ফেললাম। তা আসলে ক্যামেরা না অন করলে হয়তো বা মানে কিছুই আমার মাথায় কাজ করছে না। আমি কি হয়ে যেত আজ, আমার কাঁপছে, এখনও শরীর কাঁপছে। আমার এই ব্যাগের মধ্যে কত প্রয়োজনীয় জিনিস, কত আমার মানি ব্যাগটা চলে গেলে কি হতো? আমার টাকা পয়সাটা বড় কথা না, আমি কত কাগজপত্র আছে, কত জিনিসপত্র আছে, এবং আমার ক্যামেরার যত ব্যাটারি, যত চার্জার, যত যা আছে এ থেকে জেড অবধি আমার এই ব্যাগের মধ্যে সব কিছু থাকে। আর এই শয়তানটা মানে পালিয়ে নিয়ে চলে যাচ্ছিল, ছিনতাই করছিল আমার কাছ থেকে। একে একে কি করব ভাই? এ পুলিশে কি দাও, করা যায়? পুলিশে দাও। পুলিশে দেবো? হ্যাঁ চল তোকে পুলিশে দেবো, চল, তোর কোনো কথাই চলবে না। বন্ধুরা ওকে পুলিশে দেবো, কোনো কথাই শুনবো না। ওকে নিয়ে যাই, সামনে থানা আছে, সামনে গ্রামটা পার হলেই আমরা ইয়েকে চলে যাব, একবারে থানায় চলে যাব, থানায় যেয়ে ওকে পুলিশে দেবো। ওঠ তুই বাইকে ওঠ, ওঠ তুই বাইকে ওঠ। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। না কোনো 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 ক্ষমা নেই। না 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 না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমাই নেই। তোকে তোর তো কোনো ক্ষমাই করাই যাবে না। তোকে যে ক্ষমা ভুল হয়ে করবো গেছে, না, আর তুই কোনোদিনও করবো না। না, এটা কি ভুল করার মতো জিনিস? তুই আমাকে জিজ্ঞাসা করছিস ভালোভাবে, আমি তোর সাথে ভালোভাবে ভাই ভাই বলে কথা বলছি, তুই হঠাৎ কেন নিয়ে দৌড় মারলি? আমাকে বোঝা, তুই হঠাৎ কেন নিয়ে দৌড় মারলি? তুই তো আমাকে বলতে পারতি যে দাদা আমাকে 100 টাকা 50 টাকা বা যা দরকার তুই আমাকে বলতে পারতি যে ভাই আমাকে হয়তো বা টাকা নেই, আমি হয়তো বা টাকা। তুই কি নেশাভান করিস ভাই? না, সত্যি করে বল, না, নেশাভান করিস না? তো তাহলে চিন্তাই করলি কেন? ভুল হয়ে গেছে দাদা। ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আর কোনো দিন যদি আমি মানে তোকে খুঁজেই পাবো কোথায়? তোকে খুঁজি তো পাবো না তোর, আমি তো তোকে আর খুঁজেই পাবো না। যে তুই ভালো হলি না খারাপ হলি আমি এটাই তো মানে তোকে তোর খুঁজই পাবো না। তোকে আজকে ছেড়ে দেবো, কাল থেকে তুই উধাও, তোর আর কোনো খোঁজ পাবো না আমি। কিন্তু তোকে একটা শিক্ষা না দিলে তো আমার ভালো লাগছে না, তোকে পুলিশে না দিলে তো আমি শান্তি পাবো না। আর হবে না দাদা, ভুল হয়ে- আর হবে না? না, তুই পাড়াতে চুরি চামারি করিস কি ভাই? সত্যি করে বলতো, না, সত্যি? হুম, তো তাহলে আমারটা দেখে লোভ হলো কেন? যাই হোক, যা করেছিস করেছিস ভাই। তুই ছোট ছেলে, তোর বয়স কত ভাই? 14 রানী। 14? তো তাহলে এত অল্প বয়সে তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই আমার সাথে কথা বলছিস ভালোভাবে, ভালোভাবে সব কিছু করছিস, করতে করতে তুই কেন নিয়ে দৌড় মারলি? এই কাজটা করলি কেন? এটা কত বড় অন্যায়, কত বড় ভুল করেছিস তুই বুঝতে পারছিস?
হ্যাঁ বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তুই অনেক বুঝতে বড় ভুল করেছিস। হ্যাঁ এই জিনিসটা যেন আর কোনোদিন করবি না ভাই, ঠিক আছে? ঠিক আছে। এই ভুলটা যেন আর কোনোদিনও করবি না, কারণ তুই একটা ছেলে, যথেষ্ট পরিমাণ তুই বড় হয়েছিস, তোর মধ্যে জ্ঞান বুদ্ধি আছে, তোর মধ্যে যথেষ্ট মানে ভালো একটা ছেলে তুই। দেখতে শুনতেও বেশ মাশাল্লাহ খারাপ না, অনেকটা সুন্দর দেখতে। তুই তো এত ভালো ছেলে হয়ে তুই এই কাজটা করলি কেন ভাই? ওর কাছে ভুল হয়ে গেছে। ও যাই হোক, একটা ভুল করে ফেলেছিস, হ্যাঁ। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করে দিচ্ছি। আর কোনো দিনের জন্য আমি আর যেন, কোনোদিনও করবো না। হ্যাঁ, আমার সামনে যেন পড়বি না। আমি প্রায়ই আসি এই গ্রামে, আর কোনো দিনের জন্য যেন আমার সামনে যেন পড়বি না তুই, হুম, ঠিক আছে? হুম, ঠিক আছে, আর মনে থাকবে তো কথাটা? মনে থাকবে। কান ধরে উঠবস কর, হ্যাঁ উঠবস কর, 10 বার উঠবস করবি, ব্যাস হয়েছে, ব্যাস আর করতে হবে না। তোর যা শিক্ষা দিলাম, এর পরবর্তীতে এই শিক্ষাটার কথা মনে রাখবি যে না, আর কোনো দিনের জন্য চুরি করলে এরকম অবস্থা কিন্তু হবে, এটা মাথায় রাখবি, এই জিনিসটা যেন মনে থাকে। ঠিক আছে। তো যা, চলে যা এখান থেকে, একটা দৌড় দিবি যেন তোর ছায়া আমি না দেখতে পাই, বুঝতে পেরেছিস? এক দৌড়ে তুই একবারে বাড়ি সোজা দৌড় দিবি, কোন দিকে যাবি না যাবি আমি জানি না, আমি যেন যে মানে যখন যাব বাইকটা নিয়ে, তখন যেন আমি তোকে না দেখতে পাই, ঠিক আছে? আর এই ধরনের কাজগুলো ছাড় ভাই, বড় হচ্ছিস, তোদের একটা মান সম্মান থাকবে, তোদের একটা মানে শরীরে একটা রাগ থাকবে, তোদের একটা কি বলবো তোদের, বল দেখি তোদের কথা কি বলবো? তোরা এরকম একটা ভুল করবি, এরকম চিন্তা ভাবনার বাইরে এটা। তো যা, চলে যা, আর এখান থেকে এক দৌড় দিবি, আর একবারে যেন তোর ছায়াও না দেখতে যাই। যা, চলে যা, যা। কি বলবো বন্ধুরা, আমার শরীর এখনো কাঁপছে, আমার শরীর এখনো কাঁপছে ওর অবস্থাটা দেখে। ও যে কাজটা করলো, ব্যাগটা নিয়ে যে দৌড় দিল, মানে আমার কত ইম্পর্টেন্ট জিনিস ভাই, কেমন জিনিসপত্র ছিল বলো দেখি আমার। পয়সা সবই আছে। ইস, আমি কত বড় বিপদে পড়তে লেগেছিলাম। তো কী বলবো, আসলে এই উপরে আল্লাহ আমার বাঁচিয়ে দিল, উপরওয়ালা বাঁচিয়ে দিল, না হলে কি বলবো, আমি তো কথা বলতেও আমার ভয় লাগছে এখন, মানে এমন অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন।